বাংলাদেশ জ্বালানি তেল কিনবে এবং সেই জ্বালানি তেল ভারতে এটা রিফাইন করা হবে, অর্থাৎ পরিশোধন করা হবে, তারপর সেখান থেকে বাংলাদেশে আনা হবে। এজন্য এই রিফাইনারি কস্টের জন্য ভারতকে বাংলাদেশ একটা চার্জ দিবে, আর ওখান থেকে তেল যে বাংলাদেশে পরিবহন করে আনা হবে সে খরচও বাংলাদেশের। এরকম একটা খবর ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে এবং এরকম একটা প্রস্তাব বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় এটি বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে এরকম একটা চিঠিও দিয়েছে, যদিও ভারতের কাছ থেকে এখনো কোনো রিপ্লাই আসেনি। এই খবরটা দেখে আমার কাছে একটু খটকা লাগলো। খটকাটা লাগছে এই কারণে যে দেখুন, বাংলাদেশ কি আবার জ্বালানির জন্য ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, নাকি নতুন করে নির্ভরশীল হচ্ছে? একটা যুক্তি দেওয়া হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশ এখন বিশ্ববাজার থেকে যে রিফাইন্ড অয়েল কিনে বা এনার্জি যেটা কিনে সেটা বাংলাদেশে নিয়ে আসতে খরচ বেশি হয়, ভারতে সেটা করলে নাকি খরচ কম হবে। কিন্তু খরচ কতটা কম হবে এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই, কারণ ভারত তো এই খরচটা বাংলাদেশকে এমন না যে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে করে দিবে, এবং সেটা মনে করার কোনো কারণও নাই। কারণ ভারতে এখন ওয়ার্ল্ডের বিগেস্ট রিফাইনারি তৈরি হচ্ছে, এবং এই বিগেস্ট রিফাইনারি তৈরি করতে ভারতের খরচ হচ্ছে প্রায় $30 বিলিয়ন। তো এই যে ভারত এত টাকা ইনভেস্ট করছে, এটা কি চ্যারিটি করার জন্য? না, কারণ সেখানে তারা তাদের তেল পরিশোধন করবে এবং বাংলাদেশ যদি চায় বা অন্য কেউ যদি চায় সেখানেও তাদের তেল পরিশোধন করা হবে, এবং এই জন্য তাদেরকে চার্জ দেওয়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নতুন সরকার কেন এই পথে হাঁটছে? কারণ দেখুন, জ্বালানি তো একটা সিকিউরিটির ইস্যু। 5ই আগস্টের পরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক গেছে, গত 55 বছরে ভারতের সঙ্গে এতটা খারাপ সম্পর্ক বাংলাদেশের যায়নি। এবং ভারত দেখিয়েছে যে বাংলাদেশের রাজনীতি যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বাংলাদেশ সম্পর্কে তাদের কখনোই ভালো ধারণা থাকবে না, এবং তারা বাংলাদেশ সঙ্গে মিলেমিশে তারা চলবেও না। ভারত চায় মূলত পলিটিক্যাল কন্ট্রোল। তো ভবিষ্যতে যদি আবার এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই যে আমরা ভারতের উপর একটা নির্ভরশীলতা তৈরি করছি, এটার কারণটা কি? এটা কি বুঝতে হবে না? জ্বালানি তো শুধু জ্বালানি নয়, এর পেছনে একটা রাজনৈতিক ব্যাপার স্যাপারও আছে। এই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে অনেকটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে বাংলাদেশে এখন যে ইস্টার্ন রিফাইনারি, এটা একমাত্র রিফাইনারি, এবং বাংলাদেশের আরেকটা সেকেন্ড রিফাইনারি করা দরকার, অয়েল রিফাইনারি করা দরকার। এই ইস্টার্ন রিফাইনারি থেকে মাত্র 10 থেকে 15% বাংলাদেশের চাহিদা মেটে। তাহলে এত বছরেও আমরা কেন একটা রিফাইনারি তৈরির উদ্যোগ নিলাম না? কিংবা নতুন সরকার তারা যদি এনার্জি সিকিউরিটির কথা চিন্তা করে দীর্ঘমেয়াদে, তাহলে তো আমাদের রিফাইনারি তৈরি করতে হবে, যাতে করে আমরা ক্রুড অয়েল এখানে এনে এখানে পরিশোধন করে আমরা এখানেই বাজারজাত করতে পারি। সেইটা না করে কেন তারা এত দ্রুত ভারতের প্রতি নির্ভরশীল হওয়ার চেষ্টা করছে, এইটা আমার বোধগম্য নয়। এখানে আমি জানি না এখানে জ্বালানি মন্ত্রণালয়ের ভূমিকা কতটা, নাকি এটা ওভারঅল পলিসির বিষয়। এটার জন্য তারা কার সঙ্গে আলাপ করেছে? বাংলাদেশের কি কোনো এনার্জি যারা এক্সপার্ট, তাদের সমন্বয়ে একটা কমিটি করে তাদের সঙ্গে আলাপ করার প্রয়োজন ছিল না? যে আমাদের জ্বালানির ভবিষ্যৎ যে চাহিদা, এটাকে আমরা কিভাবে মোকাবেলা করব, আমাদের কোন পদ্ধতিতে আগাতে হবে, সেরকম একটা যদি এক্সপার্ট কমিটি করা হতো, সেই কমিটির সঙ্গে আলাপ আলোচনার প্রয়োজন ছিল। আমি জানি না সেরকম কিছু হয়েছে কিনা, এটাকে কি দীর্ঘমেয়াদী ভাবা হচ্ছে কিনা বা কিভাবে ভাবা হচ্ছে, এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নাই। পত্রপত্রিকায় যা এসেছে ততটুকু পড়লে কিন্তু বিষয়টা একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে আমার মনে হয়।